না, আমরা সমালোচনা বা প্রতিক্রিয়াকে ভালোভাবে গ্রহণ করি। এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ইফতার বিতরণী নিয়ে কথা বলতে গিয়ে গণমাধ্যমের মাধ্যমে শিবিরের আয়ের উৎস সম্পর্কে জানতে চেয়েছেন। আজকে আমরা শিবিরের দায়িত্বশীল এবং বিজ্ঞজনদের মতামত আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। কি বলছেন সাধারণ মানুষ এবং তাদের প্রতিক্রিয়া কি শিবিরের আয়ের উৎস সম্পর্কে তা জানবার চেষ্টা করব। শিবিরের আয়ের উৎস কোথা থেকে আসে সেটা আমি মনে করেছি, আমি যেভাবে জানি সেটা হচ্ছে, আমি যখন স্কুল জীবনে ক্লাস 6-এ পড়ি তখন থেকেই আমি শিবিরের আয়ের একটা উৎস, আমি নিজেই শিবিরের আয়ের একটা উৎস। আমি তখন থেকে শিবিরের বাইতুল মাল নামক একটা ফান্ড আছে, ওই ফান্ডে টাকা দেওয়া শুরু করি। আমার জীবনের প্রথমে আমার মনে আছে, আমি ক্লাস 6-এ পড়া অবস্থায় যখন প্রথমে প্রোগ্রামে যাই এবং ওইখান থেকে উদ্বুদ্ধ হয়ে, এর আগের থেকে আমি কিশোরগঞ্জে পড়তাম ক্লাস 4 থেকে, তো ক্লাস 6-এ আমি প্রথম খুব সম্ভবত 5 টাকা দিয়েই আমি শুরু করি এবং সেই 5 টাকাটা দিয়ে হচ্ছে আমি স্কুলে যাওয়ার জন্য প্রতিদিন 5 টাকা একটা টিফিনের টাকা পাইতাম। তো আমার ওই একদিনের টিফিনের টাকা দিয়ে আমি শুরু করি, এরপর থেকে প্রতি মাসেই দিতাম এবং এখনও পর্যন্ত শিবিরের ফান্ডে আমি ডোনেট করে আসতেছি। প্রত্যেকটা এলামনাই প্রত্যেকটা মান্থলি যে একটা অ্যামাউন্ট সংগঠনকে দিয়ে থাকে, সেটাই হচ্ছে শিবিরের আয়ের উৎস। যেমন আমি দেখেছি, আমার অনেক ফ্রেন্ড সার্কেল রয়েছে যারা শিবিরের এক্স দায়িত্বশীল ছিল, বর্তমান প্রফেশনে জব করছে। শিবির থেকে বিদায় নিয়ে প্রথম উনি যেই জব থেকে যেই টাকাটা পেয়েছে সেটাই পুরাটাই সংগঠনকে তারা দিয়ে দিয়েছে। অর্থাৎ একটা এক্স শিবির উনি ছাত্রত্ব শেষ করে একটা জবে ঢুকছে, জবের প্রথম মাসে যেই টাকাটা পেয়েছে সেটাও সংগঠনকে দান করে দিয়েছে। তো হিসাবে আমরা দেখতে পাচ্ছি ছাত্র শিবির তাদের আয়ের উৎস তাদের সংবিধানে যেভাবে লেখা আছে সে অনুযায়ী তারা তাদের যারা নির্দিষ্ট তালিকাভুক্ত কর্মী সমর্থক সদস্য আছে ওদের কাছ থেকে মাসে একটা চাঁদা নিয়ে থাকে বলে আমরা একদম গণমাধ্যম কর্মী হিসেবে জানি। এরপরও যখন তারা একটা প্রোগ্রাম সেট করে তখন ওইটার জন্য তাদের শুভাকাঙ্ক্ষী এবং অন্যান্য যারা আছে ওনাদের কাছ থেকে টাকা সংগ্রহ করে এবং প্রোগ্রাম ওইটা উপলক্ষে যে আয় ব্যয় ওটা একটা নির্দিষ্ট করে তারা এটা শেষ করে। শিবিরের যে সংবিধান তার 36 নম্বর ধারাতে বলা হয়েছে এখানে প্রত্যেক একটা অর্থব্যবস্থা বাইতুল মালের একটা ব্যবস্থা থাকবে, যেখান থেকে তারা আয়ের উৎস কিংবা এই ব্যয়ের যে অর্থখাত এখান থেকে ব্যয় করবে। বাইতুল মালটা কিভাবে আসে, এখন প্রশ্ন হচ্ছে এটা। এমনও আছে যারা প্রবাসী এবং প্রবাসী যারা সাবেক শিবির নেতা কিংবা শিবির কর্মী ছিল তারা আরও বেশি এখানে অর্থ যোগান দিয়ে থাকে। সুতরাং এখানে বিভিন্ন খাত থেকে আসে। আর পাশাপাশি তাদের বিভিন্ন প্রকাশনা আছে, বিভিন্ন বইয়ের আছে, এখান থেকেও তাদের আয়ের উৎস এটা বলা যেতে পারে। না, আমরা সমালোচনা বা প্রতিক্রিয়াকে ভালোভাবে গ্রহণ করি। আমরা মনে করি তারা আমাদেরকে ভালোবেসেই এ সমস্ত প্রতিক্রিয়া বা আমাদের সমালোচনা করে। প্রতিষ্ঠার পর থেকেই ছাত্র ইউনিয়ন প্রতি বছর তার কমিটিগুলোকে নবায়ন করে, মাঝে মধ্যে 6 মাসে ষান্মাসিক করে, আমার মাঝে মধ্যে বাৎসরিক করে। তো ছাত্র শিবিরের হাজার হাজার প্রাক্তন হয়। ওই প্রাক্তন ভাইয়েরা কিন্তু প্রাক্তন হলে যে শিবির ছেড়ে চলে যায় এরকম না, তারা প্রাক্তন হয়ে গেলেও রানিং ছাত্র শিবিরের সাথে তাদের খুব হৃদ্যতাপূর্ণ আন্তরিক ভালোবাসাপূর্ণ একটা সম্পর্ক থেকে যায়। ছাত্র শিবিরের ইনকামের বড় সোর্স হচ্ছে তাদের প্রাক্তনরা রানিং ছাত্র শিবিরকে সহযোগিতা করে। পাশাপাশি রানিং ছাত্র শিবিরের প্রত্যেকটা জনশক্তি কর্মী সাথী সদস্য সবাই প্রত্যেক মাসে তারা একটা তার সংগঠনকে আর্থিক সহায়তা করে থাকে। পাশাপাশি ছাত্র শিবির ছাত্র কল্যাণমূলক কাজ করে, এরপর নিরাপদ বাংলাদেশ গড়বার জন্য কাজ করে, নিরাপদ ক্যাম্পাস গড়বার জন্য কাজ করে, মানবতার জন্য কাজ করে। এই কাজগুলো দেখে এদেশের দেশপ্রেমিক ছাত্র শিবিরকে ভালোবাসে এমন হাজার হাজার মানুষ ছাত্র শিবিরকে ভালোবাসে, সম্মান করে, স্নেহ করে, পাশাপাশি ভালোবেসে আর্থিকভাবে সহযোগিতা করে। তো ছাত্র শিবিরের ইনকামের সোর্স হচ্ছে এটাই। ছাত্র শিবিরের প্রাক্তনরা, রানিং ছাত্র শিবিরের জনশক্তিরা, পাশাপাশি আমাদের সুধী শুভাঙ্কীরা হচ্ছে আমাদের শক্তি, তারাই আমাদের আর্থিকভাবে সহযোগিতা করে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের প্রশ্নের রেশ ধরে আমরা এতক্ষণ কথা বলছিলাম শিবিরের দায়িত্বশীল এবং বিজ্ঞজনদের সাথে। তারা বলেছেন শিবিরের মূলত আয়ের উৎস তাদের বর্তমান সমর্থক কর্মী সদস্য এবং শুভাকাঙ্ক্ষীগণ। তাদের ব্যয়বহুল প্রোগ্রামগুলো তাদের শুভাকাঙ্ক্ষীদের দানের মাধ্যমে বাস্তবায়ন হয়।
এতক্ষণ আপনাদের সাথে ছিলাম ওয়াহেদ হোসেন আমির, প্রবাল নিউজ, কক্সবাজার।